Assalamu alaikum everybody. I hope you all are doing well. So welcome to another interesting travel vlog. Today we are going to a new place which is called Garden Place. তো ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন যে আমরা গার্ডেন প্লেসের সম্মুখে চলে আসছি। তো যাই হোক আজকের এই ভ্লগে বিস্তারিত গার্ডেন প্লেস সম্পর্কে আলোচনা করব। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য এটি সত্যিই দারুণ একটি স্থান। চারপাশে সবুজ গাছপালা, খোলা পরিবেশ আর নির্মল বাতাস সব মিলিয়ে মনটা যেন একেবারে সতেজ হয়ে যায়। পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চাইলে জায়গাটি বেশ উপভোগ্য। আমরাও পরিবার নিয়ে এখানে এসে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। আশা করি ভিডিওটির দৃশ্যগুলো আপনাদেরও ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই জায়গার মূল বিশেষত্ব হচ্ছে মূলত সবুজে ঘেরা একটা জায়গা। তো যারা আসলে সবুজের সাথে মিশে যেতে চান বা সবুজ শ্যামল প্রকৃতি একটি বেশি পছন্দ, পাশাপাশি সময়ও কাটাতে চান, তাদের জন্য রিকমেন্ডেড থাকবে এই প্লেসটা। আপনারা দেখতে পারতেছেন পাশাপাশি আরেকটা লেক অবস্থিত, অর্থাৎ এই জায়গাটা মূলত এই লেকও অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আপনারা চাইলে লেকে একটা রাইড করতে পারবেন, যেখানে বোটও রাখা আছে। তাছাড়া ফটো সেশনের জন্য বিভিন্ন ধরনের জায়গাও আছে, আপনারা চাইলে ফটো সেশন করতে পারবেন। এমনকি আপনারা যদি আসার পরে একসাথে খাওয়া দাওয়া বা এরকম ট্রিট দিতে চান, সেটাও পসিবল। আরেকটা বিষয় না বললেই নয়, এখানে দূর থেকে বা সিলেট ডিস্ট্রিক্টের বাইরে থেকে যদি কেউ আসে, সেক্ষেত্রে স্টে করার সুযোগও আছে। তো আসলে বলতে গেলে সিলেট শহর থেকে ছোট সময়ে ছোট্ট দূরত্বে যদি আপনারা কোনো ট্যুর দিতে চান, তাহলে আমার মনে হয় এই প্লেসটা একটা যথোপযুক্ত প্লেস হবে। তো যাই হোক, সব থেকে বড় বিষয়টা স্কিপ করে গেছি, এখন সেটা বলতে চলছি। আর সেটা হলো আপনারা কিভাবে পৌঁছাবেন এই জায়গাতে। তো প্রথমত আপনারা সিলেট শহর থেকে হুমায়ুন রশিদ চত্বরে চলে যাবেন এবং সেখান থেকে ফেঞ্চুগঞ্জ রোড হয়ে শিববাড়ি, তারপরে গুটাটি করে গেলে এই জায়গাটিতে পৌঁছে যাবেন। এবং সব থেকে মজার বিষয় হলো, আপনারা যখন গুটাটিকরের দিকে যেতে শুরু করবেন, ঠিক সেই সময় আপনারা দেখবেন একেবারে মেইন রোডের পাশে মূলত এই প্লেসটা অবস্থিত। তো সেক্ষেত্রে আসলে আপনাদের ঝামেলা হওয়ার কোনো সুযোগ নাই। তো যেহেতু বিকালের দিকটা ছিল, তাই মনোরম একটা বাতাস যেন চারপাশে বইছে এবং উই আর ট্রাইং টু ইনোভেট সামথিং নিউ। তো যাই হোক প্রিয় দর্শক, একটু হাঁটতেছি আমরা, আপনারা দেখতে পারতেছেন যেমনটা। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী আরেকটি ভিন্নধর্মী ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয়, যদি এরকম আরও ব্লগ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলোতে লাইক করে পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে, আল্লাহ হাফিজ।